আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলন হয়েছে ক্ষীরার। ১.৫ লক্ষ টাকা খরচ করে ৩ লক্ষ টাকার ক্ষীরা বিক্রি করতে পেরে খুশি কৃষক রোহান মিয়া। আশা করছেন আরো ৪ থেকে ৫ লক্ষ টাকার বিক্রির। গেছে বছরও আমরা ক্ষীরা ক্ষেত করছি, ভালো ফলন পাইছি, দাম পাইছি ভালো। এবারও আমরা ৪০ টাকা ৪২ টাকার দাম পাইতাছি। এবারে কিশোরগঞ্জের ইটনা উপজেলার হাওরে ক্ষীরার বাম্পার ফলন হয়েছে, যা এলাকার চাহিদা মিটিয়ে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে। তবে ভালো ফলনে খুশি হলেও কীটনাশকের দাম নিয়ে চাষিদের অসন্তুষ্টি রয়েছে। কৃষকরা বলছেন সরকারি সহযোগিতা পেলে ফলন আরো বাড়ত। প্রথম সমস্যা হলো আমাদের ক্ষীরা ক্ষেতের কীটনাশক আমরা দাম প্রচুর পরিমাণ দাম দিয়ে কিনতে হয়। যদি সরকার আমরা কিছু সহযোগিতা করে কীটনাশক দেওয়া, তাহলে আমরা বিরাট লাভবান হব। আমরা চাষ করে কিনু, সরকারি কিনু, অনুমোদন কিনু, কিছু আমরা পাই না। বিসি পাইলে আমরা জন্য একটু উপকার হই। চার ওষুধ মষুধ এই সেই আমরা জন্য পাইলে আমরা কিরা করে লাভবান হইতে পারতাম। যে দাম কিনি আমরা, এই দাম দিয়ে কিনলে তো কিরা আমরা লাভবান হইতে পারি। এদিকে কৃষি কর্মকর্তা জানান, কম খরচে অধিক লাভ হওয়ায় হাওরে ক্ষীরা চাষে আগ্রহী হচ্ছেন কৃষকরা। এতে তরুণদের আগ্রহী করতে বিভিন্ন পরিকল্পনা চলছে। ক্ষীরা, মিষ্টি কুমড়া, লাউ, সবজির বীজ ও সার কৃষক পর্যায়ে দেওয়া হয়েছে অনেক বিষয়ে প্রণোদনা আকারে। কিন্তু দেখা যাচ্ছে যে ওই ক্ষীরা কিন্তু একটা কিছু নির্দিষ্ট কৃষকই করে, গণহারে কিন্তু সবাই করে না। সেই ক্ষেত্রে দেখা যায় যে আমরা চেষ্টা করব তাদেরকে একটা উদ্যোক্তা তৈরি করার মাধ্যমে যেন ইয়াং জেনারেশন এই ফসল চাষের মাধ্যমে তাদের নিজেদের ভাগ্যের পরিবর্তন করতে পারে বা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। এবং আমরা চেষ্টা করব সরকারি নানা রকম প্রণোদনা আসলে বা কোনো প্রদর্শনী আসলে বা এ ধরনের কোনো স্পেশাল যদি কোনো বরাদ্দ আছে যে উদ্যোক্তার পিছনে আপনারা এই টাকাটা খরচ করতে পারবেন বা এই গ্রামে এই উদ্যোক্তা তৈরি করতে পারলে এই সুবিধা দেওয়া হবে। তাহলে এই যদি এরকম সুযোগ যদি সরকার থেকে আসে, তাহলে আমরা এই বেছে বেছে এই উদ্যোক্তাগুলো তৈরি করে সামনে আমরা এগিয়ে নিয়ে যাব। ক্ষীরা চাষিদের জন্য উন্নত জাতের বীজ এবং রাসায়নিক সার প্রণোদনা দেওয়ার দাবি হাওরের প্রান্তিক কৃষকদের।